হাই বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে। লাউ শাক এবং পদ্মকচুর পাতা দিয়ে চাবানি পুঁটির ঝাল। তো দেখো, লাউ পাতাটা আমি কেটে নিয়েছিলাম আর পদ্ম পাতাটা কাটবো। আর এদিকে দেখো, রসুন কোয়া, কাঁচা লঙ্কা আর দুটো পেঁয়াজ কুচানো আমি নিয়ে নিয়েছি। তো দেখো, কড়াটা আমি গরমে বসিয়ে দিয়েছি। এবারে মাছগুলো ছেড়ে দেবো। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো মাছগুলো। ওভেনটা একটু বাড়িয়ে দিলাম। খুবই হেলদি রেসিপি এবং খুবই টেস্টিও রেসিপি। তো মাছগুলো এবারে আমি উল্টে পাল্টে নেব। আপনারা এটা কাঁচা মাছ দিয়েও করতে পারেন। তো আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। দেখো, আমি আবারও একটু তেল দিয়ে নিলাম। তো মাছটা আমার কিন্তু একদম ভাজা হয়ে গেছে। তো এবারে আমি মাছটা তুলে নেব। কড়ার মধ্যে আমি সামান্য সাদা তেল দিয়ে দেব। এবারে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। অপশনাল, না দিলেও হয়, জিরে ফোড়ন দিলেও হয়। শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন। তো আমি শুকনো লঙ্কা ফোড়ন দিইনি, যেহেতু খাবারটা হেলদি করার জন্য। তো আমি দুটো পেঁয়াজ কুচানো নিয়েছিলাম, তো সেটা আমি নিয়ে নিলাম। হালকা করে বাতি কমিয়ে কমিয়ে ভেজে নেব। দেখো, আমার হালকা করে পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে আমি রসুনগুলো যে আমি রেখেছিলাম সেগুলো আমি হামাদিস্তায় থেতো করে নিয়েছিলাম, সেই থেতোটা রসুন এটা আমি দিয়ে দিলাম। তো আপনারা এটা মিক্সারে পেস্টও করে নিতে পারেন। তো আমি দেখো, ছোট্ট ছোট্ট বেগুন আমাদের গাছে হয়েছিল, তো ওই বেগুনগুলোও দিয়ে নিচ্ছি। স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। তো কাঁচা লঙ্কা লম্বা করে চিড়ে নিয়েছিলাম, তো সেটাও আমি দিয়ে দিলাম। এবারে আমি একটু জাফরান গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা কাশ্মীরি রেড পাউডারও দিতে পারেন। একটু হলুদ গুঁড়া, একটু নুন, এবারে একটু নেড়ে চেড়ে নেব। তো দেখো, মশলাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আমি লাউ শাক আর পদ্মকচুর শাকটা আমি দিয়ে দিলাম। পদ্মকচু পাতা বলে, শাকও কিন্তু বলে। এটা কিন্তু একটা শাকের নামও, মানে পদ্মকচুর পাতাটা কিন্তু অ্যাকচুয়ালি এটা শাক হিসাবে আমরা ব্যবহার করি। একটু ঢাকা দিয়ে দেব। দেখো, শাকটা কিন্তু একদম মজে গেছে। এবারে আমি একটা টমেটো কুচানো দিয়ে দিলাম। স্বাদটা আরও গুণ বেশি বেড়ে যাবে। এবারে আমি মাছগুলো উপরে দিয়ে দেব। একদম কিন্তু শাকটা মজে গেছে। তো দেখতেই পাচ্ছ, আমি এবারে মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। হুট করে নাড়তে যাব না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। বড় মাছ বলে একটু রিস্ক কম আছে, কিন্তু ছোট মাছ হলে রিস্ক কিন্তু অনেক বেশি। তো দেখো, আমি হালকা হালকা করে মাছগুলো উল্টে পাল্টে নিচ্ছি। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমার কিন্তু ফেসবুক পেজ আছে সুস্মিতা খুটিয়া ভূঁইয়া বলে, তো সেই পেজটা তোমরা একটু ফলো করে দিও। তো দেখো, আমি একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। কেন বলো তো? পদ্মকচুর পাতাটা দিয়েছিলাম, যদি কোনোভাবে চুলকায় তো লেবুটা দিয়ে দিলে অনেক রিস্ক কম হয়ে যায়।
পাতাটা কিন্তু খুব ভালো, খুব একটা চুলকানোর কথা না। তো দেখো আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারে আমি একটু আধটু নেড়ে চেড়ে এবারে আমি আবারও ঢাকা দিয়ে দিব। দেখো আমি এবারে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আবারও বলবো, স্বাদটা আরও গুণ বেড়ে যাবে। সামান্য একটু উল্টে পাল্টে দিচ্ছি, আর কিন্তু উল্টাবো না। এইবারে যদি উল্টাই পুরো মাছগুলো কিন্তু ভেঙে যাবে, তাও কিন্তু আমি রিস্ক নিয়ে উল্টে দিলাম। এবারে আমি নামানোর আগে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম। দেখো রান্নাটা একদমই রেডি হয়ে গেছে। খুবই সুস্বাদু হেলদি একটা রেসিপি। যে কোনো মাছ দিয়ে করতে পারেন, নদীর মাছ বাদ দিয়ে। নদীর মাছ দিলে সর্ষে বাটা দিতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা, বাই বাই। আবারও দেখা হবে